আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন মাহে রমজানকে কেন্দ্র করে দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন একই সময়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এবং চেষ্টা করছি রমজান কেন্দ্রিক যে সকল ইবাদত, যে সকল ঘটনা আছে সেখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে যেটা আমাদের জীবনকে পরিশীলিত করতে পারে, সাজাতে পারে, সুন্দর করতে পারে, সেটা নিয়ে কিছু আলোকপাত করবার। আজকে ১৬ই রমজান, কিন্তু আজকে ১৭ই রমজানে ঘটে যাওয়া একটা বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আপনারা আগামীকালকে পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো, আজকে আমাদের বিষয় হলো বদর ও রমজান। ১৫০০ বছর আগে ঠিক এই রমজান মাসের ১৭ই রমজানে একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস-সালামের মাধ্যমে বললেন যে আমার নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। হে রাসূল, আমার পক্ষ থেকে যে বার্তা এসছে সেটা মানুষের মাঝে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না রিসালাতে। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আরেক জায়গায় নাজিল হলো, আপনি আপনার নিকটবর্তী যারা আছেন, স্বজন আছেন, তাদেরকে আপনি দাওয়াত দিন। তো এটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার মানুষদেরকে আহ্বান করলেন। মক্কার নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে বললেন যে আপনারা আসুন, এবং তখন তিনি তাওহীদের বাণী প্রচার করলেন। আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একজন অভিশপ্ত ব্যক্তি। সেই সকল কথা শুনে চিৎকার করে বলল, আলিহাদা দাউতানা ইয়া মুহাম্মদ, তাব্বান লাক। তুমি কি এজন্য আমাদেরকে ডেকেছো? তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে অপমান করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন, সূরা নাজিল করেছেন সূরা লাহাব, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের হাত ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হোক। এই পুরা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তখন থেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেল। প্রিয় দর্শক, সেইখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ১৩টি বছর তিনি মক্কায় মানুষের মাঝে দাওয়াতি কাজ করলেন, তাদেরকে আহ্বান করলেন, কিন্তু অত্যাচারের মাত্রা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে হিজরতের দ্বিতীয় বর্ষেই আমরা জানি রমজানের আগ দিয়ে একটা ঘটনা ঘটল। খবর এলো যে আবু সুফিয়ান তার ব্যবসায়িক যে পণ্য আছে এগুলো নিয়ে মদিনার উপকণ্ঠ দিয়ে যাবে, এবং তখন একটা প্ল্যান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল যে আমরা কি ওখানে তাদেরকে বাধা প্রদান করব কিনা, কারণ তারা আমাদের ঘর বাড়ি সব কিছু দখল করে নিয়েছে, আমাদের উপর অত্যাচার করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনা কোনো না কোনোভাবে আবু সুফিয়ানের আশঙ্কা, আবু সুফিয়ান আবার সাহায্যের জন্য লোক পাঠালো যে আমাকে সাহায্য করো, এবং আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে আরেক রাস্তা দিয়ে চলে গেল। আর ওদিক দিয়ে মক্কার কাফেরদের কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস আপনি চিন্তা করে দেখুন। তারা মদিনা থেকে 450 মাইল দূরে অবস্থান করছে। সেখান থেকে তারা প্ল্যান করলো, তারা মক্কা থেকে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এবং তার সাথীবর্গ যারা আছেন, সাহাবায়ে কেরাম আজমাইন আছেন, তাদেরকে তারা হত্যা করবেন। আমরা অনেকেই মনে করি, অনেককে বলতে শুনি, তাদের কথায় প্রভাবিত হই, আমরা মনে করি যে ইসলাম যুদ্ধবাজ নেতারা আসছেন বা যুদ্ধ দিয়ে ইসলাম প্রসারিত হয়েছে। না, যদি তাই হতো তাহলে কথা ছিল যে মুসলমানেরা মক্কায় গিয়ে লড়াই করবেন, কিন্তু বিষয়টা এমন ছিল না। মক্কা থেকে কাফেররা মদিনায় এসছে আল্লাহর নবী সহকারে মুসলমানদেরকে হত্যা করতে, এবং তারা 1000
একটা বাহিনী নিয়ে সেখানে তারা ঢাক ঢোল নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, উটের বহর নিয়ে, ঘোড়ার বহর নিয়ে তারা লড়াইয়ের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে গেছে। এবং মক্কা থেকে বের হয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন, তখন সাহাবায়ে কেরাম আজমাইনদের অবস্থা যেটা ছিল সেটা হলো রমজান মাস, ওনারা এমন কোনো খাবার নেই যে খাবার দিয়ে তারা শক্তি জোগাড় করতে পারেন। খেজুর খেয়েছেন এক অঞ্জলি পানি খেয়েছেন, অথবা দুধ খেয়েছেন, অথবা একটা গ্লাসের আধা গ্লাস দুধ খেয়ে তারা রোজা রেখেছেন, এইভাবেই হয়েছে। এমতো অবস্থায় যখন খবর এলো যে তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য রওনা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মদিনাকে রক্ষা করতে হবে। সুতরাং মদিনার উপকণ্ঠে প্রায় 70 থেকে 75 মাইল দূরে গিয়ে বদর প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওখানেই আমরা তাদেরকে আটকাবো এবং ওইখানেই লড়াইটা হবে। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিনী নিয়ে গিয়েছেন, ওনাদের না ছিল পোশাক সেইভাবে, অর্থাৎ সমরাস্ত্র বা যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের যে পোশাক থাকে এমন কোনো পোশাক ছিল না, অস্ত্র ছিল না। এমনও হয়েছে যে একজন সাহাবা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, আমার কোনো তরবারি নেই যে আমি তরবারি চালাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল তার হাতে তুলে দিয়েছেন যে এটা নিয়ে লড়াই করো, কি করবে। সাহাবায়ে কেরামের কোনো খাবার ছিল না, মাত্র দুটো ঘোড়া ছিল, হাতে গোনা কয়েকটি উট ছিল। এইভাবে ওনারা এই কয়েকটি উট, কয়েকটি ঘোড়া নিয়ে পায়ে হেঁটে 75 মাইল তারা অগ্রসর হয়েছেন। রমজান মাস, এবং আপনারা জানেন যে বাংলাদেশে আমরা যে গরম অনুভব করি এর চেয়ে ঢের গরম বেশি মক্কাতে, মদিনাতে, কারণ মরুভূমি অঞ্চল, এবং 1500 বছর আগে এটা আরো কঠিন অবস্থা ছিল। সে অবস্থার মধ্য দিয়ে তারা গিয়েছেন এবং সেখানে তারা অবস্থান করেছেন বদরের প্রান্তরে। আর ওদিকে মক্কার কাফেররা 1000 সৈন্য নিয়ে, দলবল নিয়ে আবু জাহাল, আবু লাহাবরা, উতবা, সাইবারা এসছে, এবং তাদের সে কি রণহুঙ্কার, ঝঙ্কার, রণসঙ্গীত গেয়ে নারীদেরকে নিয়ে এসছে উদ্বুদ্ধ করতে। অর্থাৎ হেন কোনো কাজ নেই তারা করেনি মুসলমানদের এবং ইসলামের আলোকে নিভিয়ে দেবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনায় এসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এসে সারা রাত ঘুমাননি। তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাননি, সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই দোয়াতে তিনি বলেছেন, আল্লাহ, আজকে যদি আমরা পরাজিত হই, সূর্য উদয়ের পরে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যদি আমরা পরাস্ত হই, আপনার নাম নিশানা তারা মুছে দেবে, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের প্রান্তরে বিজয় দান করেছেন, অথচ তোমরা খুবই দুর্বল ছিলে, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনভাবে দোয়া করেছেন, যথেষ্ট, আপনি মাথা উঠান। যাই হোক, পরের দিন যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হন। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। 313 জন সাহাবা 1000 কাফেরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে যুদ্ধে জয়ী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট ছোট দল কত বড় দলকে হারিয়ে দিয়েছে আল্লাহ তাআলার নির্দেশে। বদরের প্রান্তরে ওই যুদ্ধের ইতিহাস রচিত হবার মাধ্যমে মুসলমানদের যে বিজয় গাথা তৈরি হয়, এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক না কেন, তারা যতই চাক না কেন, আল্লাহ তাআলার আলোকে তারা নিভিয়ে দেবে, এটা কোশ্চিনকালেও পারবে না। আল্লাহ তাআলা তার আলোকে জ্বালিয়ে রাখবেন। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তারা থাকবে না। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম কখনো সংখ্যাধিক্য দিয়ে
বা শক্তি সামর্থ্য আমাদের বেশি আছে, বাহ্যিক চাকচিক্য দিয়ে ইসলামে শাসন হয় না, ইসলামে পর্যবেক্ষণ হয় না, হিসেব হয় না। বরং ইসলামের হিসেবটা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যত বেশি আমরা আল্লাহ ভীরু হব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের সাহায্য করবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের সময় শেষ। আমি একটি কথা বলি, আজকের এই শিক্ষা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আসুন আমরা যদি আল্লাহমুখী হই, আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরা মনোনিবেশ করতে পারি, আমাদের যা দরকার আল্লাহ তাআলা তাই দান করবেন। আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছেন, এক হতে পারছেন না। এটার কারণ হলো আমাদের ভিতরে ওয়াহান ঢুকে গেছে, দুনিয়ার লোভ, দুনিয়ায় বেঁচে থাকার লোভ, মৃত্যুর ভয় ঢুকে গেছে। অথচ আমরা যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে সব কিছুই আজকে আমাদের সামনে থাকতো। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, বদরের এই শিক্ষাটা যেন নিয়ে আমরা চলতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমার কাছে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটি আমি দিয়ে ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। প্রশ্নটি এসছে যে মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচা গেলেও কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের সমস্যা হয়, এতে করণীয় কি? অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আসলে যেই জিনিস বা যেই বস্তু নামাজ আদায়ে কষ্ট তৈরি করতে পারে, সেটা আমরা ব্যবহার না করি। আর মসজিদে অনেকেই আসেন, নানা ধরনের লোকজন আসেন, তাদের অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অ্যালার্জির সমস্যা থাকতে পারে, শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে। কয়েল ধরানোর ফলে যদি প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই এটা পরিহার করতে হবে, বিকল্প ব্যবস্থা দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মানুষের দিকে তাকিয়ে সেইভাবে ব্যবস্থা নিতে পারি। আল্লাহুম্মা আমিন। আজ তাহলে এ পর্যন্ত। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। আর আগামীকালকের পর্বে যেটা আলোচনা করব, সেটা হলো বদরের গুরুত্বপূর্ণ শিক্ষা। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।